হ্যালো গাইস, আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমি যাচ্ছি একটা বন্ধুর বাড়ি। আমি এখন চলে আছি। বন্ধুর বাড়ি হলো করঞ্জলি স্টেশনের পাশেই। এখন আমি যাচ্ছি। দেখো এই জায়গাটায় এত ঘাস চাষ হয় মনে হয়। দেখো ঘোড়া গরু সব আছে এখানে, অনেক পুকুর আর ছোট্ট ছোট্ট ঘর, কি সুন্দর। আমার এখান থেকে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু আমাকে বাড়ি আসতে হলো। তোমাদের সাথে এই জায়গাটা শেয়ার করতে হতো, তাই জন্য আমি বাড়ি চলে এসে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। দেখো তোমরাও বলো এই জায়গা থেকে কার যেতে ভালো লাগে, আর তোমরা তো এই কোশ্চেনটা করবে যে ওখান থেকে সাথে থাকে, কিন্তু আমার কোথাও গেলে ওখানেই ভিডিও থেকে কেমন লাগে একটা, তাই জন্য আমি ঘরে এসেই ভিডিওটা ছাড়লাম। দেখো তোমাদের এবারে দেখে কেমন মনে হচ্ছে যে এত সুন্দর জায়গা থেকে কেউ যেতে পারে। দেখো ওই দূরে দূরে কত ছোট ছোট ঘর, আর চারদিকে বড় বড় মাঠ, একটা রাস্তার চারদিকে দেখো কত গাছপালা, তারপর ছোট্ট ছোট্ট রাস্তা, ছোট্ট ছোট্ট পুকুর, গাছপালা ভর্তি, ধান ক্ষেত ভর্তি। একটা জিনিসই এখানে ভর্তি, সেটা হলো ধান ক্ষেত। সব জায়গায় ধান ক্ষেত আর বড় বড় মাঠ বেশি বলেই সব জায়গায় এখন মাঠ হয়ে এখন সবাই ধান ক্ষেত, ধান চাষ করছে। আর এখানে অনেকেই ধান চাষ করে। দেখো কত সুন্দর জায়গা। আমিও তো প্রথমে দেখে অবাক হলাম, এত সুন্দর জায়গায় আমারও যদি বাড়ি হতো। তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তোমরাও বলো এত সুন্দর জায়গা যদি তোমাদের বাড়ি হতো কেমন লাগতো, কমেন্টে অবশ্যই বলো। এখন এত সুন্দর জায়গাটা থেকে না আমার আসতে খুব ভালো লাগতো। আর আমি ট্রেনের ধারে দাঁড়িয়েছিলাম, আর সুন্দর ফুরফুরে হাওয়া, কি সুন্দর লাগলো। আর আমার প্রকৃতিটা দেখতেও বেশ মজাই লাগলো। এখন আমি शोखियों में डूबी ये अदाएं चेहरे से झलकी हुई है, जुल्फों की घनी घनी घटाएं शान से ढलकी हुई है। আমার তো বক বক করতে করতে আমি একটু সাউন্ডটাকে স্কিপ করলাম। দেখো ফের একটা রাস্তা থেকে একটা দাঁড়িয়ে যাচ্ছিল। চারিদিকে ফের গাছপালা, এদিকে বেশিরভাগটাই গাছপালা। আমার তো এদিকে ওই দেখো সবাই মিলে মাছও ধরছে, অনেক জায়গায় ধান করছে, অনেক জায়গায় মাছ ধরছে। আর এই দেখো ছোট ছোট বাড়ি। আর ওই দেখো আমি স্টেশনের কাছাকাছি চলে এসেছি। আমি এখন স্টেশনে গেলে আমার বন্ধু বাড়ি যাই। তোমরা পরের ভিডিওর জন্য লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। তাহলে আমি এখন যাই বন্ধুর বাড়ি। বাই।